না কাকিমণি, বলো না তোমরা কি উদ্দেশ্য নিয়ে এসছো? না মানে আসলে বিয়েটা তো হচ্ছে, তাই বলছিলাম একটু সুবিধে হতো। আসলে নন্দিনী তো কিছুই বলতে চাইছে না, তাই তুই যদি একটু বলতিস কবির কার বাচ্চাকে কিডন্যাপ করতে গেছিল, কার বাচ্চাকে তুলেছিল, তাহলে আমার খুব সুবিধে হতো রে। আমি নিজে সেই মহিলার সাথে গিয়ে কথা বলতাম। কিডন্যাপের কথা বলছো তুমি? হ্যাঁ কিডন্যাপ? আমি তো জানি। পিকো, একদম চুপ। বলেছি না বেশি কথা বলবে না, একদম চুপ। যাও এখান থেকে, ঘরে যাও। কি হলো, যাও। আরে বলছি না যাও। ও কি বলতে যাচ্ছিল তা নিয়ে তোর না মাথা ঘামালেও চলবে। তোমরা একটু বসো, আমি চা করে আনছি। তটিনী, তটিনী শোন না বাবা, বল না রে কে ছিল, বল না, দোহাই তোর, বল না কে ছিল। কাকি এসব প্রশ্ন আমাকে কেন করছো, কেন জিজ্ঞেস করছো? তুমি কোর্টে যাও, যে কেসটা ফাইল করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, উকিলের সাথে কথা বলে আমাকে কেন জিজ্ঞেস করছো? কিছু তো জানা যাচ্ছে না, কিচ্ছু জানতে পারছি না, সব ব্যাপারটাকে সিক্রেট করে রাখা হয়েছে। কি করব কি করব কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তটিনী আমার বড় খুব হেল্পলেস, আমিও খুব হেল্পলেস, আমরা দুজনেই খুব হেল্পলেস। তটিনী খুব হেল্পলেস। তুই মা কিছু একটা কর, আমাদের কিছু একটা কর প্লিজ। আমার মেয়ের জীবনটা বাঁচা, আমার মেয়ের জীবনটা বাঁচা তটিনী প্লিজ, আমার মেয়ের জীবনটা বাঁচা। সত্যি তুই কাঁদছিস কেন, কি হয়েছে? যদি ভাই আমার বিয়েটা হচ্ছে, যদি ভাই জেঠু বলেছে মেহেন্দি থেকে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ সবটা হবে। আর আর এটা কোনো প্রি ওয়েডিং শুট না, সত্যিকারে হবে। তারপর বিয়ে হবে। শুধু শুধু পাত্র নেই। পাত্রকে না শুধুমাত্র দুজন বাঁচাতে পারে, হয় বর্দি ভাই না হয় তুই। প্লিজ 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 কিছু বল না, কিছু বল না। জানিস, হ্যাঁ তুই জানিস কার সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কার সন্তানকে কিডন্যাপ করার জন্য কবিরকে ফাঁসানো হয়েছে? কবির খুব ভালো ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ ও খুব ভালো ছেলে, ও কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। আমি বলছি এসব মিথ্যে ফলস অ্যালিগেশন, কেউ চক্রান্ত করেছে। আমি ওই মহিলার সঙ্গে কথা বলতে চাই। আমার কি মনে হচ্ছে জানিস, এটা ওই মহিলারই কোনো চক্রান্ত। ও কোনোভাবে কবিরকে ব্ল্যাকমেল করছে, কোনো বদ উদ্দেশ্যে। সেই মহিলা না নিশ্চয়ই কোনো খারাপ মহিলা। জাস্ট শাট আপ আরাধ্যা। জ্যোতি ভাই, তুই এইভাবে রিঅ্যাক্ট করছিস কেন? হ্যাঁ রে, তুই এত রিয়েক্ট করলি কেন? সরি, ও কিছু না। আমি বরং তোমাদের জন্য চাটা করে আনি। দেখিস চায়ে চিনি দিস না, তোর তো আবার মাসের শেষে ভাড়ারের টান পড়ে, ওই আর কি নুন আনতে পান্তা পোড়ায়। আসলে চিনি তো খুব এক্সপেন্সিভ, তাই চিনির বদলে গুড় টুড় থাকলে দিয়ে দিস। ত্রিপর্ণা, ওকে সামলাও। ও আমার মেয়েকে ইনসাল্ট করছে, তাও ওর বাড়িতে এসে। কি হচ্ছেটা কি? চুপ কর না তুই। কি হয়েছে? শিবপ্রসাদ,
কি আপনি? আরে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। তুমি ভালো আছো তো? আমি ঠিক আছি, কিন্তু আপনারা এখানে? নেমন্তন্ন করতে এসেছি। নিমন্ত্রণ? কাকে? তোমাদের। আমাদেরকে নিমন্ত্রণ করতে আপনারা এসেছেন? কিন্তু আমি শুনেছিলাম যে শ্বশুরমশাই নাকি বলে দিয়েছেন যে আমার মতন অপদার্থ জামাইয়ের আপনাদের পরিবারে কোনো এন্ট্রি নেই। ওখানে গেলে নাকি দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে, সিকিউরিটি গার্ডকে দিয়ে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ওসব কথা ভুলে যাও। ও যা ভুলেছে ভুলে যাও, সব ভুলে যাও। ওকে ক্ষমা করে দাও। কার্ডটা দাও তো। এই যে আমি বিয়ের নেমন্তন্ন করতে এসেছি, এ নাও বিয়ের কার্ড। মাফ করবেন, আমি নিতে পারবো না। কি বলছো আমি বুঝতে পারছি না শিবপ্রসাদ। আমরা এসেছি তোমাকে ইনভাইট করতে, আর তুমি ইনভিটেশনটা গ্রহণ করবে না? না না, জানতে পারি কেন? যে মানুষটা বলেছেন আমাকে বাড়ির থেকে দূর করে দেবেন, যে মানুষটা আমাকে নিয়ে উপহাস করেছেন, তাকে এখানে আসতে হবে। তিনি যদি এসে এখানে নিমন্ত্রণ করেন তাহলে আমি অবশ্যই যাব। মাথা উঁচু করে আমার শ্বশুর বাড়িতে যাব। কেন যাব না? এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু এই মুহূর্তে আমার এটা জানা দরকার যে ছোটদি ভাই কতটুকু জানতে পেরেছে ওই কিডন্যাপিং এর ব্যাপারে। ও তো গেছিল বর্দি ভাইয়ের সঙ্গে, তাহলে ও কেন কথা বলছে না? ও কেন মুখ ফুটে বলছে না যে মহিলার নাম কি? কবির নিশ্চয়ই তার কথা বলেছে, তাহলে ও কেন বলছে না? আমাকে কবিরের সঙ্গে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? আমরা কি করবো? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, সমস্ত কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তুই কেন বুঝছিস না ছোটদি ভাই? ও, তাহলে এইটাই আসল উদ্দেশ্য এখানে আসার, নিমন্ত্রণ নয়। এটা শুধুমাত্র বাহানা। আসল উদ্দেশ্য তটিনীর মুখ থেকে কথা বার করা, যে কোন মহিলা সন্তানকে কিডন্যাপ করিয়েছিল কবির। তাই তো? কিডন্যাপ করেনি, ফাঁসানো হয়েছে ওকে। এটা একটা কনস্পিরেসি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আরাধ্যা, তুই এতটা দায়িত্ব নিয়ে কি করে বলতে পারছিস বলতো? হ্যাঁ, আর তুই কিভাবে জানলি যে মেয়েটা খারাপ? এনো চলো বল, আমি শুনছি। আর একটা কথা, কবির, তুই কবিরকে খুব ভালো করে চিনিস। তুই জানিস ও কাদের সাথে মেলামেশা করে। তুই ওই গ্রুপটাকে দেখেছিস? তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, ওই ছেলেগুলোকে আমি দেখেছি, ওই পুরো গ্রুপটাকে আমি দেখেছি। এক একটা ছেলে না মার্কা মারা, অসভ্য ছেলে, নোংরা ছেলে। এই তো শুনেও এলাম যে রেস্টুরেন্টে নাকি একটা মহিলার সাথে অশ্লীল ব্যবহার করেছে, অশ্লীল কথা বলেছে, নোংরামো করেছে। তোমরা কি ভেবেছো যে আমি কিছু জানি না? হ্যাঁ, যে কেন তোমরা এই বিয়েটা দিতে চাইছো? কারণ তোর বাবা আর কবিরের বাবা একটা বিজনেস ট্রানজ্যাকশনে আছে, তাই আমি তখন থেকে বলছি তোমরা এই বিয়েটা ভেঙে দাও। Just shut up! Just shut up! মাঝে মাঝে আমার খুব সন্দেহ হয়, তুমি কি সত্যি বীমা কোম্পানির এজেন্ট, নাকি তুমি অন্য কিছু করো? আমি বীমা কোম্পানির এজেন্ট, আর তোমার স্বামী, এই দুটো পরিচয় সত্যি। পরশুরাম।